তো আজকে আমরা ক্লাস 10-এর যেটা পড়বো ফাদার সেলফ, আমরা ইউনিট 1 পড়েছিলাম। আজকে আমরা ইউনিট 2। সবাই বইটা নেবে, ভালো করে দেখবে, খুব সহজ সরল ভাবে বেঙ্গলি মিনিং আমরা করব। ওকে, দেখো কি বলেছে। তাহলে লাস্ট আমরা কি জানলাম, লাস্ট আমরা কি জেনেছিলাম সেটা একটুখানি রিপিট করব। যে লাস্টে বলো আমরা কি জেনেছিলাম, শেষে কি হয়েছিল? স্কুলে যায় না, কারণ তার স্কুলে স্যার ভীষণ রাগী। হ্যাঁ, যারা দেরি করে যায় তিনি স্বামীনাথন কি করেছিল, স্যামুয়েল স্যারের বিষয়ে একটা অ্যালিগেশন দিয়েছিল। অ্যালিগেশন মানে হচ্ছে অভিযোগ, মিথ্যা একটা, সে জানেই না, নিজেকে বাঁচানোর জন্য, যে বাবার কাছ থেকে নিজেকে সেভ করার জন্য। আমরা ছোটবেলায় মিথ্যা বলি না, বাবা মারা বলে না যে একটা মিথ্যা থাকতে গেলে 100টা মিথ্যা বলতে হয়। তো ঠিক সেরকম একটা হলো, জানেই না, নিজেকে বাঁচানোর জন্য বলে ফেলেছে, হয়তো মুখ দিয়ে বেরিয়ে গেছে কিংবা ইচ্ছা করেই বলে, যাই হোক অজান্তে বেরিয়ে গেছে, নিজেকে বাবার হাত থেকে বাঁচানোর জন্য, যে স্কুলে যাওয়া থেকে এড়াতে। বেশ, তারপর দেখো, স্বামী হোক, স্বামী ভেবেছিল বা আশা করেছিল। কি আশা করেছিল? দ্যাট, ঠিক একটু আগে যে কথাটা আমি বললাম, দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। আমি এটা আশা করেছিল যে এই মিথ্যা অ্যালিগেশন মানে এই মিথ্যা অভিযোগ যদি দেয়, মানে এইটা যেতে বলে ফেলেছে স্যামুয়েল স্যারের বিষয়ে, যেটা তো আদৌ তো স্যামুয়েল স্যার ওরকম নন, স্যামুয়েল স্যারের বিষয়ে যেটা বলে ফেলেছে, স্বামীটা আশা করেছিল যে এইটাতে তার বাবা হয়তো দেখবে বা বাবা হয়তো জানবে বা বুঝবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। কেন কেন স্বামীনাথন স্কুলটা ওই দিনটা অ্যাভয়েড করেছিল, এটা হয়তো বাবা বুঝবে, এই কথাটা স্বামী আশা করেছিল, যার জন্য একটা মিথ্যা অ্যালিগেশন দিয়ে দিয়েছে। তো বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার একটা অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড, এক্সপেক্টেড মানে হচ্ছে প্রত্যাশিত, আর আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত, কিন্তু অপ্রত্যাশিত টার্ন, টার্ন মানে মোড়, একটা অন্য দিকে ঘুরে গেল ব্যাপারটা, বিষয়টা অজান্তে। স্বামী এটা জানেই না যে বাবা এই রকম করে দেবে, যে এই রকম একটা ঘোটালা হয়ে যাবে। তো যাই হোক, হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তার বাবা হি প্রপোজড টু সেন্ড, সে এটাও করে দিল যে কি বললো, যে একটা লেটার সে লিখবে, কার উদ্দেশ্যে, কাকে দিয়ে পাঠাবে? উইথ স্বামী, স্বামীকে দিয়ে পাঠাবে। টু দ্য হেডমাস্টার, কাকে দেবে? টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের প্রতি। টু দা, টু টু কোথায় ইউজ হয়? যখন মেনশন করা হয়, কাকে দেবে? টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে দেবে, এই জন্য প্রিপোজিশন টু বসে ওই জায়গাগুলোতে। তাহলে আমরা গ্রামাটিক্যালও এর মধ্যে থেকে শিখছি। তাহলে হি প্রপোজ টু সেন্ড, সে প্রপোজ করলো যে কি, তার বাবা টু সেন্ড একটা লেটার সেন্ড করবে উইথ স্বামী, স্বামীকে দিয়ে। তাই জন্য উইথ বসলো, কাকে? টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের প্রতি, হেডমাস্টারকে দেবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো কথাই চলবে না, খাটবে না এখানে, যে বলবে যে বাবা দিও না, বা বাবা বাবা খুব স্ট্রিক্ট। স্বামীনাথন দেখতে পারলি তো, আগের দিন আমরা পড়ালাম কেমন ভয় পাচ্ছে। তো কোনো কথাই খাটবে না, কোনো কথাই চলবে না, যে বাবা দিও না, স্বামীর কাছ থেকে কোনো এর বিষয়ে কোনো প্রোটেস্ট চলবে না, দেবেই, ও বাবা দেবেই, এবং স্বামীকে নিয়ে যেতেই হবে লেটারটা, এবং হেডমাস্টারকে দিতেই হবে, কিচ্ছু করার নাই। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, এই টাইমে স্বামী কি করলো, স্কুলের জন্য বেরোনোর জন্য, লিভ করার জন্য রেডি হলো। ওই টাইমটার মধ্যে ফাদার হ্যাড কম্পোস্ট, কম্পোস্ট মানে বানিয়ে ফেলা, একদম ঝ্যাকাস করে লিখে ফেললো এ লং লেটার টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে দেওয়ার জন্য কম্পোস্ট করে ফেললো, লিখে ফেললো, লম্বা একটা লেটার বানিয়ে ফেললো। হি পুট ইট ইন, তিনি সেটাকে পুট করলেন, পুট মানে কি, ভরা, ভরলেন, পুট করলেন। ইট, ইট মানে কি, লেটারটা কোথায় ভরলেন? অ্যান্ড ইন অ্যান এনভেলপ, এনভেলপের মধ্যে, এই জন্য প্রিপোজিশন ইন বসলো। অ্যান্ড সিলড ইট, এবং ওটাকে সিল করলেন, কাকে, কোনটাকে করলেন? ওই এনভেলপটাকে সিল করলেন, ঠিক আছে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, ভয় ভয়ে বাবা, স্বামী আস্কড অ্যাপ্রেহেন্সিভলি, উচ্চারণে প্রবলেম হলে দাগ দেবে সবাই, অ্যাপ্রেহেন্সিভলি, এ ডাবল পি, অ্যাপ আর ই, রে, অ্যাপ্রে, এইচ ই এন, হেন, এস আই ভি ই, সিভ, এল ওয়াই লি, অ্যাপ্রেহেন্সিভলি,
অ্যাপ্রেহেন্সিভলি মানে হচ্ছে আতঙ্কে, ভয়ে ভয়ে, দাঁড়াসা। বাবা তুমি ওখানে কি লিখেছো? ভয় ভয়। বাবা বাবা আমরা কেমন বলি, ও বাবা তোমরা ওখানে কি লিখেছো? ও ওরকম সাহস নাই। বাবা ওখানে তুমি কি লিখেছো? এরকম ভয়ে ভয়ে বলছে। নাথিং ফর ইউ। বাবা গর্জন করে বলছে, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। বাবা দেবে এটা, তোমার হেডমাস্টারকে এটা দেবে বা দিবি এবং ক্লাসে যাবে বা যাবি। বাবা অর্ডার করলেন, আদেশ দিলেন। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? বাবা তুমি কি স্যামুয়েল স্যারের সম্পর্কে এখানে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ অনেক কিছু। বাবা বলছেন ইয়েস, ওনার বিষয় লিখেছি অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা উনি কি করেছেন? কেন এই প্রশ্নটা করলো বলতো? বলো কেন এই প্রশ্নটা করলো? ও তো জানেই না, না বুঝে বলে ফেলেছে। এই জন্য বলছে বাবা উনি কি করেছেন, কারণ হয়তো মিথ্যা লিখেছেন তো। বাবা লিখে দিল, সেইটা হেডমাস্টার কাছে দিতে হবে। হেডমাস্টার আবার যদি কিছু মনে করেন, আবার যদি হ্যামিলকে ডাকেন, একটা বিচ্ছিরি একটা, হ্যাঁ একটা ব্যাপার হবে, একটা গ্যাঞ্জাম একটা ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। সব কিছু এখানে লেখা আছে, এভরিথিং, সব কিছু। তুই শুধু এটা দিবি হেডমাস্টারকে। ঠিক আছে, কে বললেন? স্বামীনাথনের বাবা। এইবার স্বামী ওয়েন্ট টু স্কুল দ্য ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য পোস্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে যেতে যেতে এইটা ভাবছে যে সে হচ্ছে খুব বাজে ছেলে, সব থেকে বাজে ছেলে এই পৃথিবীর। তো ভাব, আমাদের গৌস স্যারের সম্পর্কে কেউ যদি মিথ্যা এরকম অ্যালিগেশন দেয়, সেই ছেলেটিও ভাববে যে আমি কি ভুল কাজ করলাম, তাই না? এই তো স্বামীনাথন স্যার হচ্ছে পুরো গৌস স্যারের মতো, তাই না? সেও ভাববে যে আমার কি এটা উচিত হলো, বিবেকের দংশনে ভুগবে। তো স্বামীনাথন ওরকম ভাবছে কি ভুল কাজটা করলাম। হিজ কনসিয়েন্স, ডাক দেবে, কনসাইন্স না, উচ্চারণটা কনসিয়েন্স, CONSCIENCE, কনসিয়েন্স। কনসিয়েন্স মানে বিবেক, পেন্সিল দিয়ে লিখে রাখো। কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক, তার কনসিয়েন্স, হিজ কনসিয়েন্স বাদার্ড হিম। বাদার্ড মানে হচ্ছে তাকে ঠক্কর দেওয়া, বিবেকের দংশন করা। বলে না, আমরা বলি না বিবেকের দংশনে ভুগছে, বলি না বিবেকের দংশনে, ওই বিবেকের দংশনে ভুগছিল যে কি হবে, কি আমি ভুল কাজটা করে ফেললাম, এটা কি আমার উচিত হলো, আমি সব থেকে বাজে ছেলে, এরকম বারবার ভাবতে লাগলো। He was not at all sure if his description of Samuel had been accurate. উচ্চারণ দেখবো, accurate, a double CURATE, ac, CURATE, rate, accurate উচ্চারণটা। accurate মানে হচ্ছে সঠিক। স্বামীনাথন জানেই না, হি ওয়াজ নট শিওর, সে শিওর ছিল না যে কি, যে স্যামুয়েল স্যার সম্পর্কে তার ডেসক্রিপশন, তার বর্ণনাটা কি আদৌ সত্য, আদৌ অ্যাকুরেট। ও শিওরই ছিল না। হি ফেল হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিন। সে অনুভব করছিল আমি বাস্তবের সাথে আমার ইমাজিন মানে অবাস্তব মানে আমার কল্পনা, সেইটাকে আমি সব মিলিয়ে মিশিয়ে গুলিয়ে যাচ্ছে। আমি কি করব, কি করে ফেললাম, কি করে ফেললাম, এরকম স্কুলে যাচ্ছে আর ভাবছে। স্বামী স্টপ, আর পারলো না, ও একটু দাঁড়ালো অন দা রোড সাইড টু মেক হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। ও একটু দাঁড়ালো, গেল না স্কুলে, সাইডে রোড সাইড পাশে একটু দাঁড়ালো, একটু মেক আপ হিজ মাইন্ড, মনটাকে স্যামুয়েল স্যারের ব্যাপারে একটু ভেবে নিল যে কি স্যামুয়েল স্যার কি ব্যাপার, কি স্যামুয়েল স্যার আসলে কিরকম, একটু ভেবে নিল, দাঁড়ালো যে আমি কি কাজটা করলাম, আদৌ স্যামুয়েল স্যার কিরকম সেটা একটু ভেবে নিল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। সেটা ভাবলো যে না, স্যার তো খারাপ মানুষ নন, স্যার খারাপ মানুষ নয়, স্যার হচ্ছে দারুণ মানুষ। পার্সোনালি, ব্যক্তিগত দিক থেকে, পার্সোনালি মানে হচ্ছে ব্যক্তিগতভাবে, তার ব্যক্তিগত দিক থেকে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার। অন্যান্য শিক্ষকের থেকে স্যামুয়েল স্যার আরো বেশি ভালো মানুষ, ঠিক আমাদের গৌস স্যারের মতো, মোর ফ্রেন্ডলি, আরো বন্ধুত্বপূর্ণ, মানে ভালো স্টুডেন্টের সঙ্গে ইন্টারাক্ট করে, ভালো স্টুডেন্টের সঙ্গে কথা বলে, প্যারেন্টসদের সাথে কথা বলে, ভালো স্যার ব্যক্তিগত দিক থেকে। স্বামী অলসো ফেল দ্য স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও ভাবলো যে স্যামুয়েল স্যার তার উপর একটা স্পেশাল রিগার্ড আছে, মানে একটু ভালো লাগা আছে, মানে স্যামুয়েল স্যার স্বামীকে একটু বেশি ভালোবাসে, এটাও সে মনে মনে ভাবলো। বললাম না একটু দাঁড়ালো, স্যামুয়েল স্যার সম্পর্কে একটু ভাবলো, এই কথাগুলো ভেবে নিল।
আরো পস্তাচ্ছে যে কি আমি করে ফেললাম। উনি তো আমার প্রতি তো বেশ ভালো, হঠাৎ করে অজান্তে হয়তো মুখ দিয়ে বেরিয়ে গেছে নিজেকে সেভ করার জন্য। স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ডিজি নতুন একটা মানে জানা, ডিজি ভিজিমিজি হয়ে যাওয়া, কি করবে বুঝতে না পারা। মনে হচ্ছে যেন মাটিটা ফাঁক হয়ে যায়, মাটির ভিতর তলায় ঢুকে পড়ি। দেখবি আমরা বাই চান্স কিছু লজ্জাজনিত কিছু করে ফেললে এরকম মনে হয়, হয় না? প্রত্যেকের জীবনেই হয়েছে, মনে হয় মাটিটা ফাঁক হয়ে যায়, আমি যেন ঢুকে পড়ি, এরকম হয় না? অনেক জায়গায় কিন্তু হয়, এরকম হয়। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। সে এটা ডিসাইড করতে পারছিল না, কুড নট মানে পারছিল না, কি ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, আদৌ কি স্যামুয়েল স্যার এটা ডিজার্ভ করে কিনা। ডিজার্ভ করে মানে হচ্ছে কি, ডিজার্ভ মানে কি বলবো বলো? ডিজার্ভ করে মানে হচ্ছে এটা বহন করে কিনা, এই অধিকারটা উনি নেয় কিনা, মানে উনি ওটা ডিজার্ভ করে কিনা, ঠিক আছে? মানে উনি, হ্যাঁ হ্যাঁ, ওটা সত্য কিনা ওনার প্রতি, ওটা উনি মেনে নেয় কিনা। অ্যান্ড দ্য অ্যালিগেশন, অ্যালিগেশন মানে কি বললাম, অভিযোগ, এই মিথ্যা অভিযোগটা আদৌ উনি ডিজার্ভ করেন কিনা, আদৌ উনি ওনার শুট করে কিনা, ডিজার্ভ মানে এগেইনস্ট হিম, যে তার বিরুদ্ধে লেখা, ইন দ্য লেটার এই চিঠিতে। অ্যান্ড দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত ভাবছে স্যামুয়েল স্যারের বিষয়ে, দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম, তার প্রতি আরো বেশি গ্রিপ্ট হয়ে যাচ্ছে, শোকাহত হয়ে পড়ছে, ভেঙে পড়ছে যে আমি কি করে ফেললাম, এটা আমার একদমই উচিত হয়নি, উনি তো খুব ভালো মানুষ, কেন আমি এটা করলাম, ছি 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 ছি, কি এটা কি করে ফেললাম। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, ঠিক সেই সময় তার মনে পড়ে গেল স্যামুয়েল স্যারের ওই মুখটা, ওই মুখটা মনে পড়ে গেল, তার মুখটা একটু ডার্ক টাইপের, হিজ থিন মাউস্ট্যাক, তার যে সরু পাড়া মোচ, অ্যান্ড আনসেভেন চিক, আনসেভেন মানে হচ্ছে শেভ না করা গাল, বলে না শেভ করা, দাড়ি কাটা, মানে হচ্ছে দাড়ি যুক্ত গাল, আনসেভেন চিক মানে হচ্ছে দাড়ি আছে। অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো, এবং সামুয়েল স্যারের যে ওই ইয়েলো কোটটা, ইয়েলো কোটটা সেটা সে সামুয়েল স্যারের যে ইয়েলো কোটটা সেটা স্বামীনাথন উইথ সরো, দুঃখের করে এই কথাগুলো সবকিছু ভাবতে লাগলো। ঠিক আছে, তো কেমন বুঝলে তোমরা? আশা করি আমি ভালোই বোঝাতে পারলাম। তাহলে আমরা ইউনিট 2 বেঙ্গলি মিনিং কমপ্লিট করলাম ফাদার্স হেল্পে। আমরা ব্যাচে একটু আমরা স্লো চলছি, কারণ টেক্সট থেকে যেই নাম্বারগুলো আসে সেটা আমাদের টেক্সটটা আস্তে আস্তে করে আমরা আদার্স জিনিসগুলোকে শিখবো। ঠিক আছে, তাহলে আমাদের বেশি ফাস্ট ফাস্ট যাওয়ার দরকার নেই, আমরা আস্তে আস্তে টেক্সট শিখবো, বাংলা মানে জানবো এবং আদার্স গ্রামাটিক্যাল বা সবকিছু সলভ করবো। তাহলে আজকে এই অবধি থাকলো। তাহলে ইউনিট 2 আমরা আবার নেক্সট ভিডিওতে ছোট্ট বন্ধুদের জন্য ইউনিট 3 দেবো। তো তোমরা বাড়িতে যারা আমাদের, যারা এখানে অফলাইন আছে তারা তো ক্লাস করছো, ভালো লাগছে, যারা অনলাইনে দেখছো, যারা আমার ভিডিওস দেখছো, তাদেরকে বলবো তারা বইটাকে পাশে নেবে, বইটাকে পাশে নিয়ে ভিডিও প্লে করবে এবং সহজ সরল মানেগুলো অতি অবশ্যই ভালো করে দেখবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।